জয়গুরু প্রণাম। আজ 122তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। সকালে বলিহারের রাজা বাহাদুর শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন। শ্রী শ্রী ঠাকুর জামতলার ঘরেই আছেন। ননিদা, রমেশদা, পিয়ারিদা, সরোজনীমা, ননিমা প্রমুখরাও আছেন। রাজা বাহাদুরকে ননিদা যাজন করছেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তিনি নিজের কথা কইতে লাগলেন। রাজা বাহাদুর বললেন, আপনি একটা ফু দিয়ে আমাকে উন্নতির পথে এনে দিন। ওই ত্রিসন্ধ্যা বসে বসে সন্ধ্যা আহ্নিক করা আমার পোষাবে না। শ্রী শ্রী ঠাকুর বললেন, ওই যে বললাম, যা করবার করেন, জপ করতেই হয়। বসে বসে না পারেন, চলতে ফিরতে করেন। রাজা বাহাদুর বললেন, আমার ভাগ্যকে আপনি গড়ে দিন, আমি নিঃশর্তভাবে আত্মসমর্পণ করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে যা বললাম তাই করুন। রাজা বাহাদুর বললেন, কিন্তু ওটা পারবো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে তো আত্মসমর্পণ হয়নি। রাজা বাহাদুর বললেন, আমি 42 বছর পর্যন্ত ত্রিসন্ধ্যা করেছি। তারপর বাবা মারা গেলেন। গয়ায় বাবার পিণ্ডে দিতে যেয়ে ত্রিসন্ধ্যাও হরিপাদপদ্মে দিয়ে এসেছি। শ্রী শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, সে কি? রাজা বাহাদুর বললেন, আমি স্কুলে ও কলেজে ভালো ছাত্র ছিলাম, বহু পুরস্কারও পেয়েছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এখানেও পরম পিতার দরবারে পুরস্কার পাওয়া যায়। আপনি বলেছিলেন আপনার ডায়াবেটিস আছে, তার জন্য আপনি রোজ ওষুধ খান, আর বাঁচার জন্য এইটুকু করতে পারবেন না? রাজা বাহাদুর বললেন, আমার যে আস্থা কিছুতেই আসে না, হিরিং কিলিং কত কি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, যা ইচ্ছে তাই বলুক, তাতে কি হলো? রাজা বাহাদুর বললেন, এইভাবে কথা বলে আপনাকে বোধহয় বিরক্ত করছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, বিরক্ত নয়, আমি চাই আপনি আবার সুষ্ঠুভাবে চলুন। রাজা বাহাদুর বললেন, কাল থেকে আমাকে একটা আশীর্বাদের আওতায় এনে দিন, যাতে আমি একটা অক্ষয় বর্মের মধ্যে আসি। শ্রী শ্রী ঠাকুর বললেন, আশীর্বাদের কথার মানে অনুশাসনবাদ, মানে বিধিবাদ। ওই অনুশাসন নিয়ে চলুন, আশীর্বাদও আসবে। রাজা বাহাদুর বললেন, রোজ করা তো একটা বাঁধন, ও আমি পারবো না। শ্রী শ্রী ঠাকুর বললেন, কেন? নিঃশ্বাস টানেন না? রাজা বাহাদুর বললেন, সে তো স্বাভাবিক ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর বললেন, সবই ওই রকম, স্বাভাবিক হয়েই আসে। রাজা বাহাদুর বললেন, আমি আপনাকে একই কথা বলে বারবার বিরক্ত করছি, আপনি আমাকে আশীর্বাদ করে দিন। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমিও প্রার্থনা করি আপনি অক্ষয় আশীর্বাদের অধিকারী হন। দোষ আমাদেরই, এতদিন যা করণীয় ছিল করা হয়নি। এখন পরস্পরের পদে হাত না ঘষে যা করণীয় সেগুলি তাড়াতাড়ি করা উচিত। রাজা বাহাদুর বললেন, আমি এখান থেকে মনে হয় সকলকে কষ্ট দিচ্ছি। শ্রী শ্রী ঠাকুর বললেন, এ বাড়ি কখনোই পরের বলে ভাববেন না। ওরা যেমন নিজেদের বাড়ি বলে মনে করে, আপনিও তাই করবেন, কিন্তু খাওয়া দাওয়ার হয়তো কষ্ট হবে। রাজা বাহাদুর বললেন, কি বলেন? আজ সকালে লুচি খেলাম, যা আমি কোনোদিনই খাই না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আজ লুচি খেলেন, কাল হয়তো লুচিও পাবেন না, আবার পোলাও পেতে পারেন। এরপরে রাজা বাহাদুর বিদায় নিলেন। পরে আবার আসবেন বলে উঠলেন। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।